আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? মন দুঃখী হয়ে গেছে? আর আপনি জানেন মানুষ দুঃখী কখন হয়? যখন তাকে আল্লাহর ক্ষমতার উপরে ইয়াকিন থাকে না, আর যখন সে এই কথা ভুলে যায় কি যিনি এই অবস্থার সৃষ্টি করেছেন, তো সে এই অবস্থাকে বদলানোর ক্ষমতাও রাখেন। যে মানুষ আপনার তকদিরে থাকবে, আপনাকে তারা হাসিল হয়ে যাওয়াতে কিছু নিশানি আর ইশারা প্রকাশ করে থাকেন। সেই নিশানিকে আজ আমরা এই ভিডিওটিতে জানব। আপনি ক্লান্ত হয়ে গেছেন, দুঃখী হয়ে গেছেন। মানুষ দুঃখী কখন হয়? যখন তাকে আল্লাহর ক্ষমতার উপর ইয়াকিন বাকি থাকে না, যখন তাকে এটা মনে হয় যে আল্লাহ এখন আর আমার দোয়া কবুল করবে না। কিন্তু মানুষ এটা ভুলে যায় কি যে রব এই হালাত সৃষ্টি করেছেন, তিনি এই হালাতকে বদলাতেও পারেন। আল্লাহ তাআলা তো এই পুরো কায়নাতের মালিক, যে আপনার মনে ভালোবাসা দিতে পারে, যে আপনাকে পরীক্ষায় ফেলতে পারে, যে কোনো জিনিসকে বা কোনো মানুষকে হাসিল করার জন্য আপনাকে নামাজ পর্যন্ত, সেজদা পর্যন্ত আর তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসতে পারে, সে কি আপনার হালাত বদলাতে সক্ষম হবে না? আর এটাও তো হতে পারে না কি হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, তিনি দেখছেন কি আপনি সে জিনিসের আশা করছেন কিনা। যে মানুষকে চাইছেন তাকে কতদিন পর্যন্ত দোয়াই মাংতে পারেন, আপনার মধ্যে কতটা সবর রয়েছে, আর আপনার রবের উপর বিশ্বাস কতটা রয়েছে, সেটার কারণে কখনো আপনি আশা ছেড়ে দেন কিনা। আল্লাহ তো এটা দেখতে চান কি আপনার সেজদার অস্থিরতা কতদিন বাকি থাকে। আল্লাহ যখন এটা জানতে চান কি আপনি তার জন্য কত দেরি পর্যন্ত সেজদায় কে কাঁদতে পারেন। আর মনে রাখবেন কি যে রবের বিনা হুকুমে গাছের একটি পাতাও হিলে না, যার এক হুকুমে কায়নাত বানানো হয়েছে আর একটি হুকুমে কায়নাত মিটিয়ে দেওয়া হবে, তো দুঃখী কেন হচ্ছেন আপনি, যিনি এই পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মানুষ সৃষ্টি করেছেন, আর সেই মানুষদের ভিতরে একটি দিল বানিয়েছেন। তো কি সেই দিলে আমার রবের খেয়াল থাকবে না? আমার রব কি পারেন না কি কারো মনে আপনার জন্য জায়গা বানিয়ে দিতে? এক এমন মানুষ যে দুনিয়ার কোনো একটি কোণাতে বসে আছে, আর আপনাকে সে হাসিল হয়নি, আর আপনাকে এরকম মনে হচ্ছে কি দুনিয়ার সমস্ত ক্ষমতা আপনার বিরুদ্ধে হয়ে গেছে। সেই মানুষ যদি নিজেও আপনাকে মানতে না চায়, তবু আল্লাহর জাতের উপর দুঃখী হবেন না, কেননা আমার আল্লাহ আপনার মনে আর সেই মানুষের মনে খবর রাখেন। আল্লাহ হালাত বদলাতে পারেন, আল্লাহ দিলকে বদলাতে পারেন, আল্লাহ ভালোবাসা বদলাতে সক্ষম, আল্লাহ ঘৃণাকে ভালোবাসায় বদলাতে সক্ষম। তো এমন জিনিস, এমন দোয়া যা আপনি কোনো মানুষকে পাবার জন্য করছেন বা কোনো জিনিসের তলবের জন্য করছেন, নিজের দোয়ার উপরে ইয়াকিন রাখুন, আল্লাহ অলৌকিকভাবে মজেজা করবেন, কেননা আমার আল্লাহ মজেজা করতে সক্ষম। আর এমন নিশানি যেটাই আপনি এটা জানতে পারেন কি কোনো মানুষ আপনার তকদিরে লেখা হয়েছে কিনা, বা কোনো জিনিস যেটাকে আপনি পেতে চান, কোনো আধুরি স্বপ্ন, কোনো আধুরি দোয়া, কোনো আধুরি অসম্ভব জিনিস, তো জিনিসগুলো পাবার নিশানি কি রয়েছে? যখন আপনি দোয়া করেন তো আল্লাহ তাআলা আপনাকে কিছু নিশানি দেখান, যাতে আপনি সেই নিশানি থেকে এটা জানতে পারেন কি আল্লাহ আপনাকে অবশ্যই সেই জিনিস দান করবেন। এজন্য নিজের দোয়ার উপর কখনো ভেদভাব করবেন না। আর জীবনে কখনো কখনো আমাদের এই প্রশ্ন আসে কি আমি আমার তকদিরকে কিভাবে বুঝবো আর কিভাবে জানবো কি আমার নসিবে কি রয়েছে। কখনো কখনো আমরা কোনো খাস মানুষের আমাদের জীবনে আসার গভীরভাবে অপেক্ষা করতে থাকি আর ভাবতে থাকি কি সে আমার নসিবের অংশ কিনা। যদি সত্যি এটা কি আল্লাহর তকদিরের এক আন্দাজ যেটাকে আমরা পুরোপুরি বুঝতে পারি না। যে মানুষ আপনার নসিবে লেখা হবে, এটা এক গভীর সত্যতা যেখানে আল্লাহর রাজি, হিকমত আর তকদির লুকিয়ে রয়েছে। আল্লাহ তাআলার ফয়সালা কামিল আর হিকমতে ভরপুর থাকে। আর যখন কোনো মানুষ আমাদের নসিবে লেখা হয়ে যায়, তো আল্লাহ তার জন্য কিছু নিশানি প্রকাশ করেন। আল্লাহর প্রত্যেক কাজ হিকমতে ভরপুর থাকে। আপনি যখন কোনো মানুষের সাথে মিলেন
বা জীবনে কোনো মঞ্জিলে পৌঁছান, তো এটা কাকতালীয় হয় না। আল্লাহর ইচ্ছা আর তকদিরে তার খাস হিকমত লুকিয়ে থাকে। তিনি আপনাকে যে রাস্তা দেখান সেটা শুধু আপনার জন্য নয়, বরং তার জারিয়ায় আপনার জীবনে এক নতুন মকসদের জন্ম হয়। এই যে নিশানি প্রকাশিত হয় সেখানে আল্লাহর বার্তা থাকে, আর সেই নিশানিকে বোঝা মানুষের জন্য খুব জরুরি। কখনো কখনো একটি পরিচয়, একটি সময় বা একটি দুর্ঘটনা এমন হয় যেটা আমাদের জানকারি মিলে কি এটা আমার তকদিরের অংশ ছিল। যখন আপনি আপনার জীবনে কোনো খাস মানুষের সাথে মিলেন আর সেই মানুষ আপনার জন্য খাস গুরুত্ব রাখে, তো এটা শুধু আপনার নয় বরং আল্লাহর ইচ্ছা হয়। আল্লাহর তরফ থেকে আপনাকে এই নিশানি মেলানো হয়। একটি দরজা খোলা, একটি নতুন সুযোগ মেলা বা জীবনের কোনো মুশকিল সময়ে আশা নিয়ে আসা, এসব আপনার নসিবে দিকে একদম আর একটি নিশানি। আপনার কোনো মানুষকে দেখা, তার জন্য নিজের মনে ভালোবাসার জন্ম দেওয়া বা অটোমেটিক্যালি আপনার মনে সেই মানুষের জন্য ভালোবাসার জন্ম হয়ে যাওয়া, এটা শুধু আপনার মঞ্জুরি নয়, এটা আল্লাহরও মঞ্জুরি থাকে। এটা আল্লাহর প্ল্যান, যেটাকে আপনি বুঝতে পারেন না। আর আল্লাহ দেখেন কি আপনি সেই মানুষকে কতটা ভালোবাসতে পারেন আর তাকে দোয়ায় কিভাবে চান। জীবনের প্রত্যেক মোড়ে, প্রত্যেক কদমে আল্লাহর রেজার তালাশ আর তার ইশারাকে বোঝা খুব জরুরি। কেননা যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তো সে আপনাকে সমস্ত দুঃখ আর কষ্ট থেকে বাইরে বের করে দেন এবং আপনাকে তার রাস্তায় চালিত করে দেন। আপনার নসিবে যে মানুষ থাকবে সে না শুধু আপনার জীবনে খাস মঞ্জিল রাখবে, বরং সেই মানুষ আপনার ভিতরের এক খাস খুবই হবে। আল্লাহর তকদিরে সেই মানুষ আপনার জীবনে কোনো খাস ইরাদা নিয়ে আসবে, আপনাকে ভালোবাসা দেবার জন্য, আপনার জীবনকে সুন্দর বানানোর জন্য। আমি জানি কি আপনি উদাস ও কষ্টের মধ্যে রয়েছেন, কোনো মানুষকে আপনি পাচ্ছেন না, কিছু দোয়া যা কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহর জাতের উপর ভরসা রাখুন, তার কাছে দোয়া চাইতে থাকুন। যিনি আপনার মনে সেই মানুষের প্রতি ভালোবাসা দিয়েছেন, তো তিনি সেই মানুষকে আপনাকে দান করবেন। ই আমার রব, আমি তোমার কাছে পানহা চাইছি মনের কষ্ট থেকে, এক এহসাস যেটার না অভিযোগ করা যায় না কিছু বোঝা না যায়। পালানো ছেড়ে দিন, থমকে যান, দোয়া করুন আর অপেক্ষা করুন। বন্ধ দরজা দেখে দুঃখী হবেন না, খোলা দরজায় খুশি হয়ে যান। যে আপনাকে ছেড়ে গিয়েছে তাকে খোঁজার দরকার নেই, যে আপনার সাথে রয়েছে তাকে তালাশ করুন। আপনি রব্বের রাস্তায় চলুন, তো তিনি আপনাকে নিজে তার রাস্তায় চালিত করতে থাকেন। আল্লাহর ভালোবাসা চান, তো আল্লাহর রাজিতে রাজি হয়ে যান। তারপর কি সম্ভব আর কি অসম্ভব সবকিছু তো আমার রবের কাছে রয়েছে না। আমার আল্লাহ আপনার জীবনে সবচেয়ে বেশি জরুরি। আল্লাহর সাথ সর্বদা সেই সাথকে অনুভব, তিনি আর রাজিতে রাজি থাকুন। আমি রাজি আছি, ই আমার রব, সেটার উপর স্থির রাখো। আমাকে সর্বদা হালাল রিজিক আর আমাকে ভালোবাসা নসিব করো। এ আল্লাহ, আমাকে সমস্ত পরীক্ষা থেকে মেহফুজ রাখো। এ আমার মালিক, যে জিনিস আমাকে কষ্ট দেয়, অস্থির করে, আমাকে সারাদিন চিন্তায় ডুবিয়ে রাখে, এ আমার রব, সেই জিনিসকে, সেই পরীক্ষাকে শেষ করে দাও মালিক। আর আপনি কি জানেন কি সেই রব কেমন? আরে তিনি তো এমন কি আপনি কাঁদেন তো তিনি হাসাতে থাকেন, আপনি অস্থির থাকেন তো তিনি শান্তি দিতে থাকেন, আপনি অসুস্থ থাকেন তো তিনি সুস্থতা দান করেন, আপনি ভেঙে যান তো তিনি জুড়ে দেন, আপনি গুনাহ করেন তো তিনি হেদায়েত দেন, আপনি তওবা করেন তো তিনি মাফ করে দেন, আপনি এক কদম বাড়িয়ে দিলে তিনি 10 কদম বাড়িয়ে দেন, আপনি না শুকরিয়া করেন তবুও তিনি নেয়ামত বন্ধ করেন না, আপনি তার কাছে মৃত্যু চাইলে তিনি আপনাকে বাঁচার নতুন পথ খুলে দেন। তাই আল্লাহ তাআলার উপর ভরসা, ইয়াকিন আর ঈমানকে মজবুত রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো নিরাশ করবেন না।